মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্যের উপরে হামলা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে ডাকসুর নির্বাচিত সদস্যদেরকে থানায় যে মব করে তাদের উপরে হামলা করা হয়েছে। বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকারি দল ব্রুট মেজরিটি পাওয়ার পর এদেশের মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল যে তাদের সেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন ক্রমান্বয়ে ক্ষীণ থেকে ক্ষীণতার হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জারি করা যেসব অধ্যাদেশ আইনে পরিণত করা অপরিহার্য ছিল, সেই অধ্যাদেশগুলোকে ল্যাপস করা হলো, যার ফলে মানুষকে এখন আতঙ্কের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। গুম খুন অধ্যাদেশ বাতিল হওয়ার কারণে এখন দেখা দিয়েছে গুমের আতঙ্ক নিয়ে আমাদেরকে সমাজে বাস করতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থার সম্ভাবনা নস্যাৎ হওয়ার পর আমাদেরকে আশঙ্কা দেখা দিয়েছে আমাদেরকে এখন বিচারহীনতার মধ্যে বসবাস করতে হবে। মানবাধিকার কমিশনের সুরক্ষা না থাকার কারণে আমাদেরকে এখন মানবাধিকারবিহীন, নাগরিক অধিকারবিহীন একটি সমাজে বসবাস করতে হবে। মাননীয় স্পিকার, এগুলো শুধু আশঙ্কার বিষয় নয়। আমরা যদি খবরের কাগজের পাতা উল্টাই তাহলে দেখব প্রত্যেক দিন অসংখ্য খুন এবং ধর্ষণ হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্যের উপরে হামলা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে ডাকসুর নির্বাচিত সদস্যদেরকে থানায় যে মব করে তাদের উপরে হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা সাধারণ সদস্য নয়, তারা ডাকসু নির্বাচিত সদস্য এবং ডাকসুর ইতিহাসে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছিল। মাননীয় স্পিকার, শিবির এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ তরুণ তরুণীর হৃদয়ের স্পন্দনের নাম, তাদেরকে খেলো করে দেখার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি এই 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক তার একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের উপরে হামলা হলো। মাননীয় স্পিকার, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? মাননীয় স্পিকার, এখন আমি আমার এলাকার 2-1টি সমস্যা নিয়ে একটু কথা বলবো। আমার এলাকা হচ্ছে পল্লবী রূপনগর। পল্লবী এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটি অন্যতম